নমস্কার বন্ধুরা, চলছে অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাস শুরু হয়েছে 17ই নভেম্বর থেকে, চলবে 16ই ডিসেম্বর পর্যন্ত। এই অঘ্রাণ মাসে প্রতি বৃহস্পতিবার বাংলার ঘরে ঘরে লক্ষ্মী পুজো করা হয়। এই মাসে লক্ষ্মী পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তারই পাশাপাশি এই মাসে শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর পুজো করারও বিশেষ গুরুত্ব রয়েছে। তাই চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কেন পালন করা হয়, এই মাসের গুরুত্ব কি, এই মাসে কি খাওয়া যাবে, কি খাওয়া একেবারেই উচিত নয়, মা লক্ষ্মীর কৃপা পেতে কি ফুল ও কি ফল অর্পণ করবেন, ভোগে কি নিবেদন করবেন বৃহস্পতিবার দিন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে যারা মা লক্ষ্মীর ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। অগ্রহায়ণ মাস বাংলা মাসের অষ্টম এবং শকাব্দের নবম মাস। এই মাসের আরেকটি নাম হলো মার্গশীর্ষ মাস। হিন্দু ধর্মে মার্গশীর্ষ বা অঘ্রাণ মাস বিশেষ এবং পবিত্র বলে বিবেচিত হয়। পুরাণ মতে এই মাস থেকেই নাকি শুরু হয়েছিল সত্যযুগ। তার সাথে অঘ্রাণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস এবং প্রচলিত বিশ্বাস অনুসারে এই মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারের সমস্ত অভাব অনটন থেকে মুক্তি পাওয়া যায়। তাই চলুন বন্ধুরা, এই মাসের বিশেষ কিছু টোটকা এবং নিয়ম প্রথমেই জেনে নেওয়া যাক। অঘ্রাণ মাসে বাড়িতে একটি তুলসী গাছ লাগান। প্রতিদিন সকালবেলা সেই গাছে জল অর্পণ করুন। সন্ধেবেলা তুলসী তলায় ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে শ্রী বিষ্ণু এবং দেবী লক্ষ্মী খুবই প্রসন্ন হন, সংসারেও শ্রীবৃদ্ধি হয়। এছাড়াও অঘ্রাণ মাসের যে কোনো বৃহস্পতিবার বাড়ির উত্তর পূর্ব কোণে কলা গাছ বসান এবং নিয়মিত সেই গাছকে পুজো করুন। অঘ্রাণ মাসে আপনার ব্যবসা বা চাকরি স্থানে শ্রী বিষ্ণুর ছবি রেখে তার কাছে দক্ষিণাবর্ত শঙ্খ রেখে পুজো করুন, দেখুন ভালো ফল মিলবে। এই মাসে শঙ্খের মধ্যে তুলসী পাতা দিয়ে পুজো করুন, এতে সাংসারিক অভাব অনটন এবং দাম্পত্য সমস্যা দূর হয়। এই মাসে সাদা কাপড়ে একটা শঙ্খ, কিছুটা আতপ চাল এবং সাদা বাতাসা বেঁধে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এর ফলে শুক্র দোষ দূর হবে। যে কোনো বিষ্ণুর মন্দিরে এই মাসে একটি শঙ্খ দান করুন, এর ফলে দ্রুত আর্থিক উন্নতি হবে। অগ্রহায়ণ মাসে নদীতে স্নান করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। অশুভ দোষের হাত থেকে মুক্তি পেতে এই মাসে অসহায় দরিদ্র মানুষদের নিজের সাধ্যমতো অন্ন বস্ত্র দান করুন। অগ্রহায়ণ মাসে বাড়িতে আনুন নারকেল। পুজোয় অপরিহার্য নারকেলকে খুবই পবিত্র বলে মনে করা হয়, তাই বেলের সঙ্গে নারকেলকেও বলা হয় শ্রীফল। একটি নারকেল এনে তাতে তেল সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকুন, তারপর রাখুন ঠাকুরের সিংহাসনে। 1 বছর রাখুন ওই নারকেল, তারপর ওই ফল বিসর্জন দিন জলে। মনে করা হয় এতে সংসার থেকে সমস্ত অভাব অনটন দূর হয়। প্রতি বৃহস্পতিবার কোন নিয়মে কি কি উপকরণ দিয়ে আপনারা লক্ষ্মী পুজো করবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিও গিয়ে দেখতে পারেন। সবশেষে বলে রাখি, মা লক্ষ্মীর প্রিয় ফুল পদ্ম ফুল, তাই আপনারা বৃহস্পতিবার পুজো করলে অবশ্যই মা লক্ষ্মীকে পদ্ম ফুল দেওয়ার চেষ্টা করবেন। আর মা লক্ষ্মীর পুজো করলে তার সাথে নারায়ণেরও পুজো করতে হয়। শ্রী বিষ্ণুকে আপনারা হলুদ রঙের যে কোনো ফুল, গাঁদা ফুল দিতে পারেন। এছাড়াও ভোগে নিবেদন করবেন চিড়ে। ফল প্রসাদে মরশুমে যে কোনো ফল দিতে পারেন, এই সময় যে সমস্ত ফল পাওয়া যায়। আর চিড়ে প্রসাদ নিবেদন করবেন, চিড়ের সাথে কিছুটা নারকেল আর গুড় মাখিয়ে সেই প্রসাদ, সেই ভোগ প্রসাদ মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের। এছাড়াও যেহেতু এই মাসে শীতের শুরু, তাই জন্য দই এবং যে কোনো ধরনের ঠান্ডা পানীয় খাওয়া থেকে বিরত থাকবেন নিজের শরীর সুস্থ রাখার জন্য। এছাড়াও বৃহস্পতিবার থেকে শুরু করে অন্যান্য যে কোনো দিন যেদিন আপনারা পুজো পাঠ করবেন সেই সমস্ত দিনে রসুন, পেঁয়াজ, মুসুর ডাল, পুঁই শাক এই সমস্ত জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। আর এইরকম ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও আসছে।